জীবনের আয়না বদলাও, জীবন বদলে যাবে। তুমি কি কখনো এমন অনুভব করো না, প্রতিদিন সকালবেলা উঠে কাজ করছো, দৌড়চ্ছ, দায়িত্ব সামলাচ্ছ, কিন্তু দিনের শেষে মনে হয় আমি আসলে কিছুই অর্জন করতে পারলাম না? মনে হয় জীবন যেন একটা ঘূর্ণির মতো, তুমি ঘুরছো কিন্তু এগোচ্ছ না কোথাও। কিন্তু প্রশ্নটা হলো, তুমি কি সত্যিই কার্যকর, ইফেক্টিভ, নাকি তুমি শুধু ব্যস্ত? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই স্টিফেন আর কোভি লিখেছিলেন এমন এক বই যা বদলে দিয়েছে লাখো মানুষের জীবন। বইটির নাম দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। কোভি বলেন, আমাদের জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় তখনই যখন আমরা বাইরের দুনিয়া বদলাতে নয়, নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করি। এটাই এই বইয়ের মূল দর্শন, বাইরের পৃথিবী নয়, নিজের ভিতরের দুনিয়া থেকে শুরু করো। এই 7টি অভ্যাস শুধুমাত্র সাফল্যের পথে নিয়ে যায় না, তারা তোমাকে এমন একজন মানুষে পরিণত করে যে শান্ত, আত্মবিশ্বাসী এবং নিজের জীবনের চালক। চলো এবার একে একে জেনে নেই সেই 7টি অভ্যাস যেগুলো পৃথিবীর সবচেয়ে সফল প্রভাবশালী মানুষদের মধ্যে সাধারণভাবে দেখা যায়। হ্যাবিট 1, বি প্রোঅ্যাক্টিভ। নিজের জীবনের দায়িত্ব নাও ভাবো তো। তুমি সকালে ঘুম থেকে উঠলে, দেখলে বৃষ্টি হচ্ছে, তখন তুমি বললে আজ সারা দিন খারাপ যাবে। এই মুহূর্তেই তুমি হয়ে গেলে রিঅ্যাক্টিভ মানুষ। কিন্তু যদি তুমি বলো বৃষ্টি হোক, আমি আজও আমার কাজ করব, আমি নিজের মুড, নিজের এনার্জি ঠিক রাখব, তখন তুমি হয়ে গেলে প্রোঅ্যাক্টিভ মানুষ। কোভি বলেন, প্রোঅ্যাক্টিভ মানুষ নিজের জীবনের পরিচালক, আর রিঅ্যাক্টিভ মানুষ নিজের জীবনের দর্শক। রিঅ্যাক্টিভ মানুষরা কি করে? তারা দোষ দেয়, আমার বস খারাপ, আমার হাতে সময় নেই, আমার ভাগ্যই খারাপ। কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষ ভাবে, আমি আমার কাজটা অন্যভাবে করব, আমি সময় তৈরি করব, আমি নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি। এই পার্থক্যটাই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। কারণ একবার তুমি যদি বুঝে যাও তুমি তোমার প্রতিক্রিয়া, রেসপন্স নিয়ন্ত্রণ করতে পারো, তাহলেই তুমি সত্যিকারের স্বাধীন হয়ে যাবে। কবি বলেন, পরিস্থিতি আর প্রতিক্রিয়ার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, সেখানে তুমি বেছে নিতে পারো কেমন মানুষ হতে চাও। একটি বাস্তব উদাহরণ, ধরো তুমি অফিসে গিয়েছ, বস হঠাৎ তোমার কাজের সমালোচনা করল। রিঅ্যাক্টিভ মানুষ সঙ্গে সঙ্গে রেগে যায়, মন খারাপ করে। প্রোঅ্যাক্টিভ মানুষ ভাবে, হয়তো আমি কিছু শিখতে পারি এখান থেকে, অথবা শান্তভাবে উত্তর দিতে পারি। এই একটাই মানসিকতা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। লেসন, নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও। পরিস্থিতি নয়, প্রতিক্রিয়াই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। মনে রেখো, তুমি আজ যেখানে আছো সেটা তোমার সিদ্ধান্তের ফল, আর আগামীকাল কোথায় থাকবে সেটাও তোমার সিদ্ধান্তই ঠিক করবে। হ্যাবিট 2, শেষ লক্ষ্য সামনে রেখে শুরু করো। ভাবো তুমি জীবনের একদম শেষে দাঁড়িয়ে আছো। মানুষ তোমাকে কিভাবে মনে রাখবে? তারা কি বলবে? ও ব্যস্ত ছিল কিন্তু উদ্দেশ্যহীন, নাকি বলবে ও সত্যিই সৎ, সাহায্যপ্রিয় এবং অনুপ্রেরণাদায়ক একজন মানুষ? এই অভ্যাস শেখায়, জীবনের প্রতিটি সিদ্ধান্ত নাও তোমার শেষ চাওয়া ফলাফল মাথায় রেখে। উদাহরণ দেখো, যদি তুমি চাও সুখী পরিবার, তবে আজকের প্রতিটি কাজ সেই পরিবারকে শক্তিশালী করবে। যদি তুমি চাও আর্থিক স্বাধীনতা, তবে এখন থেকে সঠিক অভ্যাস তৈরি করতে হবে। কবি বলেন, তুমি জানলে কোথায় যেতে চাও, তখন তুমি সহজেই বুঝতে পারবে আজকে কি করা উচিত এবং কি উচিত নয়। প্র্যাকটিক্যাল উদাহরণ, একজন ছাত্র যদি শুধু পড়াশোনা করে কিন্তু তার লক্ষ্য না জানে, সে শেষ পর্যন্ত বিস্মিত হবে, আমি কোথায় পৌঁছলাম। কিন্তু যদি তার কাছে পরিষ্কার লক্ষ্য থাকে, যেমন একটা নির্দিষ্ট ক্যারিয়ার, তাহলে সে প্রতিটি অধ্যায়, প্রতিটি প্র্যাকটিস সেই লক্ষ্য অনুযায়ী সাজাবে। লেসন, নিজের জীবনের জন্য লেখো একটি পার্সোনাল মিশন স্টেটমেন্ট। এতে থাকবে তুমি কি হতে চাও, কিতে বিশ্বাস করো এবং জীবনের মূল উদ্দেশ্য কি। এই অভ্যাস শেখায়, প্রত্যেক কাজের আগে লক্ষ্য জানো, পরিকল্পনা করো, তারপর কাজ করো। একটি বাস্তব জীবনের উদাহরণ, ধরো তুমি একটি কোম্পানিতে কাজ করছো, প্রতিদিন শুধু কাজ করছো, কিন্তু কোন প্রকল্প তোমার ক্যারিয়ারকে এগিয়ে নেবে তা জানো না।
ফলাফল শুধু ব্যস্ততা, কিন্তু বাস্তব উন্নতি নেই। কিন্তু যদি তুমি জানো আমার লক্ষ্য হলো 2 বছরে ম্যানেজার হওয়া, তাহলে তুমি প্রতিটি কাজ, শেখার সুযোগ এবং সম্পর্ক সেই লক্ষ্য অনুযায়ী সাজাবে। মনে রেখো, সাকসেসফুল পিপল বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড। দে নো ওয়্যার দে ওয়ান্ট টু গো। সংক্ষিপ্ত সারাংশ: হ্যাবিট 2, লক্ষ্য ঠিক করো। আগে প্রতিটি কাজ সেই লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত। পার্সোনাল মিশন স্টেটমেন্ট তৈরি করো। জীবনকে উদ্দেশ্যপূর্ণভাবে সাজাও। ট্যাপ 3, হ্যাবিট 3, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আগে করো। আজ আমরা শিখব, সমস্ত জরুরি কাজের পেছনে দৌড়ানোই সব নয়, গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করো। আমাদের জীবনে প্রতিদিন অনেক কাজ আসে, ফোন কল, ইমেল, অন্যদের সমস্যা, মুহূর্তের জরুরি কাজগুলো। আমরা প্রায়ই এগুলোর পেছনে সময় নষ্ট করি। কিন্তু কবি বলেন, সত্যিকারের কার্যকর মানুষরা সব সময় গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজগুলোর দিকে মন দেয়। উদাহরণ: প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর জন্য পড়াশোনা করা, পরিবারকে সময় দেওয়া, সম্পর্ক মজবুত করা, শরীর চর্চা করা, ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা। এই অভ্যাস শেখায় টাইম ম্যানেজমেন্ট নয়, লাইফ ম্যানেজমেন্ট। কারণ যদি তুমি শুধু জরুরি কাজের পেছনে দৌড়াও, তুমি কখনো নিজের লক্ষ্য পূরণ করতে পারবে না। প্র্যাকটিক্যাল টিপস: 1. প্রথমে গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করো। 2. না বলতে শেখো। যেসব কাজ তোমার লক্ষ্যকে এগিয়ে নেয় না সেগুলো এড়াও। 3. প্রতিদিনের সময়সূচিতে সময় বরাদ্দ করো তোমার লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য। বাস্তব উদাহরণ: ধরো তুমি একটি নতুন ব্যবসা শুরু করছো। সরাসরি গ্রাহক কল এবং ছোট ছোট জরুরি কাজের পেছনে সময় ব্যয় করলে মূল ব্যবসার পরিকল্পনা পিছিয়ে যায়। কিন্তু যদি তুমি প্রথমে ব্যবসার মূল পরিকল্পনা, মার্কেট রিসার্চ এবং স্ট্র্যাটেজি ঠিক করো, তাহলে সব ছোট কাজও শেষ পর্যন্ত তোমার লক্ষ্যকে সহায়তা করবে। লেসন: প্রায়োরিটাইজ করো গুরুত্বপূর্ণ কাজগুলোকে, ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট কাজগুলোকে সময় দাও। প্রতিদিনের রুটিনে নিজের লক্ষ্যকে সেন্টার হিসেবে রাখো। সংক্ষেপ: হ্যাবিট 3, জরুরি নয়, গুরুত্বপূর্ণ কাজ আগে করো। লাইফ ম্যানেজমেন্ট শিখো। শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট নয়, না বলতে শিখো। অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দাও। হ্যাবিট 4, থিঙ্ক ওয়েন ওয়েন। এমনভাবে ভাবো যাতে সবাই জেতে। অনেকেই মনে করে সফল হতে হলে আমাকে জিততে হবে আর অন্যকে হারতে হবে। কিন্তু সত্যিকারের কার্যকর মানুষরা ভিন্নভাবে ভাবেন। তারা জানেন সবারই জিতার সুযোগ থাকতে পারে। কবি বলেন, উইন উইন মানে প্রতিযোগিতা নয়, এটি এমন মানসিকতা যেখানে সবাই উপকৃত হয়। উদাহরণ: একজন বিক্রেতা ও একজন ক্রেতা। বিক্রেতা চায় লাভ, ক্রেতা চায় সেরা মূল্য এবং ভালো পণ্য। উইন উইন মানে দুজনই সন্তুষ্ট হয়, সম্পর্ক থাকে দীর্ঘমেয়াদী এবং ভবিষ্যতে একে অপরের প্রতি বিশ্বাস বজায় থাকে। কি পয়েন্টস: 1. সহযোগিতা করো, প্রতিযোগিতা নয়। 2. ব্যবসা বা ব্যক্তিগত জীবনে এমন সমাধান খুঁজবে যা দুই পক্ষকেই লাভ দেয়। 3. সম্পর্ককে শর্ট টার্ম না ভেবে লং টার্মে মূল্য দাও। ধরো তুমি একজন ম্যানেজার। তোমার লক্ষ্য হলো কোম্পানির লাভ বাড়ানো। কর্মীরা শুধু নিজের সুবিধা চাইছে। রিঅ্যাক্টিভ বা কম্পিটিটিভ চিন্তাভাবনা হলে চাপ, দ্বন্দ্ব, হতাশা। কিন্তু যদি তুমি উইন উইন মানসিকতা নাও, কর্মীদের সুবিধার সঙ্গে কোম্পানির লক্ষ্য মেলাও, ফলাফল হবে সব পক্ষ সন্তুষ্ট, সম্পর্ক দৃঢ় এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত। লেসন: জীবন বা ব্যবসায় সাফল্য মানে কাউকে হারানো নয়, সবাইকে জেতার সুযোগ দেওয়া মানেই পারস্পরিক সাফল্য। মানুষকে ব্যবহার করো না, তাদের সঙ্গে তৈরি করো। হ্যাবিট 4, প্রতিযোগিতা নয়, সহযোগিতা করো। লং টার্ম বেনিফিট খুঁজো, সম্পর্ক এবং পারস্পরিক লাভকে গুরুত্ব দাও। হ্যাবিট 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। প্রথমে বুঝতে শেখো, তারপর বোঝাও। অনেকেই কথা বলে কিন্তু শুনে না। তারা শুধু উত্তর দিতে প্রস্তুতি নেয়, কিন্তু কার্যকর মানুষরা ভিন্নভাবে চিন্তা করে। কবি বলেন,
যখন তুমি মানুষকে সত্যিকারের বোঝার চেষ্টা করো তখনই তারা তোমাকে শুনতে চায়। মূল শিক্ষা, আগে বোঝার চেষ্টা করো, সমালোচনা নয়। মন দিয়ে শোনা, পরামর্শ দেওয়ার আগে বুঝে নাও। এমপ্যাথিক লিসেনিংয়ের মাধ্যমে সম্পর্ক গভীর হয়। উদাহরণ, তোমার সহকর্মী ক্ষিপ্ত এবং সমালোচনা করছে। রিঅ্যাক্টিভ চিন্তা করলে তুমি রেগে যাবে অথবা প্রতিহত করার চেষ্টা করবে। কিন্তু এমপ্যাথিক মানুষভাবে চিন্তা করলে তুমি বুঝতে চাও ও কেন এমন অনুভব করছে। হয়তো ও চাপের মধ্যে, হয়তো কাজের বোঝা বেশি। এই বোঝার প্রক্রিয়ায় যোগাযোগ গভীর হয়, বিশ্বাস তৈরি হয় এবং সমাধান আসে সহজে। প্র্যাকটিক্যাল টিপস: ১. সক্রিয় শ্রবণ ব্যবহার করো, শুধু শুনো, ইন্টারাপ্ট করো না। ২. প্রশ্ন করো, ক্ল্যারিয়েশন চাও। ৩. প্রতিক্রিয়ার আগে অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করো। লেসন: প্রথমে বোঝার চেষ্টা করো, তারপর নিজের কথা বলো। এই অভ্যাস শেখায় সম্পর্ক এবং যোগাযোগের শক্তি। সহানুভূতি হল সাফল্যের অপরিহার্য অংশ। সংক্ষেপ: হ্যাবিট 5, এমপ্যাথিক লিসেনিং শেখো। আগে বোঝো, পরে বোঝাও। সম্পর্ককে গভীর ও শক্তিশালী করো। হ্যাবিট 6, সিনার্জাইজ মিলিত প্রচেষ্টায় সেরা ফলাফল তৈরি করো। কবি বলেন, সিনার্জি মিনস দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ইটস পার্টস। অর্থাৎ 2 বা ততোধিক মানুষের মিলিত প্রচেষ্টা একা চেষ্টা থেকে অনেক বেশি ফল দিতে পারে। এটাই সিনার্জি। উদাহরণ, একজনের আছে সৃজনশীল চিন্তা, অন্যজনের আছে বাস্তবায়নের দক্ষতা। দুজন মিলে করলে ফলাফল হয় অসাধারণ। 1+1 = 3। কবি আরও বলেন, বৈচিত্র্যকে ভয় পেও না, তাকে কাজে লাগাও। বাস্তব জীবনের উদাহরণ: ধরো তুমি একটি প্রজেক্টে কাজ করছো। একজন টিম মেম্বারের আইডিয়া অসাধারণ কিন্তু বাস্তবায়ন জানে না। অন্যজন বাস্তবায়ন জানে কিন্তু নতুন আইডিয়া নেই। সিনার্জিতে তারা একসাথে কাজ করে, ফলাফল হয় অসাধারণ এবং 2 পক্ষই সন্তুষ্ট। কি পয়েন্টস: 1. দলবদ্ধভাবে কাজ করো। 2. মতভেদকে সমস্যা না দেখ, সৃষ্টিশীলতার উৎস মনে করো। 3. একে অপরের শক্তি ও দক্ষতা কাজে লাগাও। লেসন: মিলিত প্রচেষ্টা একক প্রচেষ্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী। দলবদ্ধ কাজের মাধ্যমে সৃজনশীল সমাধান তৈরি হয়। পারস্পরিক সম্মান, খোলামেলা যোগাযোগ এবং সহযোগিতা হল সিনার্জির মূল সংক্ষেপ। হ্যাবিট 6, 1+1 = 3 মিলিত প্রচেষ্টা সবসময় শক্তিশালী। বৈচিত্র্যকে কাজে লাগাও, মতভেদকে সৃষ্টিশীলতার উৎস হিসেবে দেখো। হ্যাবিট 7, শার্পেন দ্য স নিজেকে ধারালো রাখো। কবি বলেন, যদি তুমি গাছ কাটতে চাও, প্রথমে করাত ধার দাও। অর্থাৎ জীবনে উন্নতি করতে চাইলে নিজের শারীরিক, মানসিক, আবেগিক ও আত্মিক শক্তি পুনর্গঠন করতে হবে। 4টি দিকেই যত্ন নিতে হবে: শরীর, ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম। 2. মন, মেন্টাল পড়াশোনা, শেখা, নতুন দক্ষতা অর্জন। 3. হৃদয়, ইমোশনাল / সোশ্যাল সম্পর্ক, ভালোবাসা, সহানুভূতি। 4. আত্মা, স্পিরিচুয়াল ধ্যান, প্রার্থনা, প্রকৃতির সঙ্গে সংযোগ। যখন তুমি এই 4টি দিকই সচেতনভাবে উন্নত করো, তুমি হয়ে যাবে শক্তিশালী, সুস্থ এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। বাস্তব উদাহরণ: একজন উদ্যোক্তা যদি শুধু কাজ করে, নিজের স্বাস্থ্য বা সম্পর্কের দিকে নজর না দেয়, ফলাফল অল্প দিনের জন্য থাকবে। কিন্তু যদি সে শরীর, মন, হৃদয়, আত্মা সব দিকের যত্ন নেয়, তাহলে তার কাজের দক্ষতা, মনোবল এবং সম্পর্ক দীর্ঘমেয়াদে শক্তিশালী হয়। লেসন: নিজের দক্ষতা ও শক্তি ধারাবাহিকভাবে বজায় রাখো। নিজেকে প্রতিনিয়ত আপডেট ও উন্নত করো। শরীর, মন, হৃদয় ও আত্মার সঠিক যত্ন জীবনের কার্যকারিতা বাড়ায়। পরিবর্তন শুরু হোক আজ থেকেই। দেখো, জীবন এক দিনে বদলে যায় না, কিন্তু একদিন কেউ বদলানোর সিদ্ধান্ত নেয় এবং সেটিই হয় তার জীবনের মোড় ঘোরানোর দিন। তুমি যদি আজ থেকে এই 7টি অভ্যাস অনুশীলন শুরু করো, তাহলে 1 বছর পর নিজেকেই চিনতে পারবে না, কারণ তুমি বদলে যাবে ভেতর থেকে। মনে রাখো, সাকসেসফুল পিপল আর নট বর্ন, দে আর বিল্ট, হ্যাবিট বাই হ্যাবিট। সাভি শেখায়, বাইরের পৃথিবী বদলাতে গেলে প্রথমে নিজের ভেতরের মানুষটাকে বদলাতে হবে। প্রিন্সিপাল সেন্টার্ড লিভিং, সততা, ভালোবাসা, দায়িত্ব, নীতি এবং উদ্দেশ্যকে জীবনের কেন্দ্রে রাখা।
শেষ পাত্তা। এই 7টি অভ্যাস শুধু সফল মানুষ নয়, তারা কার্যকর, প্রভাবশালী এবং শান্ত মানুষও তৈরি করে। জীবন পরিবর্তনের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি একদমই নতুন। যদি এই বইয়ের সামারি যদি একটুও ভালো লেগে থাকে বা আপনার জীবনে একটুও ভালো পরিবর্তন আনতে পারে, তাহলে প্লিজ একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও ভালোভাবে ভালো ভালো বই সামারি তুলে এনে ধরতে পারি। আবার দেখা হবে নেক্সট অডিও বুক সামারিতে।